এই অংশটি শুরু করার পূর্বেই আমি শ্রোতাবিন্দুদের অবগত করছি, এই অংশে স্বামীজি কিছু শ্লোক বলেছেন এবং তার অর্থও বলে দিয়েছেন। আমি শ্লোকগুলি না বলে তার অর্থগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি। স্বামীজি একটি শ্লোক বলেছেন, যার অর্থ, যদি গৃহস্থ কোনো অন্যায় বা নিন্দিত কাজ করে ফেলে অথবা এমন কোনো কাজ করে যাতে সে জানে নিশ্চিত অকৃতকার্য হবে, সেই বিষয়ে তার অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। এমনভাবে যে দোষ প্রকাশের কোনো প্রয়োজন নেই, বরং এমন করলে নিরুৎসাহ সে তাকে কর্তব্য পালন করতে বাধা দেবে। সে যে অন্যায় করছে সেই জন্য তাকে ভুগতে হবে, তাকে পুনরায় চেষ্টা করতে হবে যাতে সে ভালো কিছু করতে পারে। জগৎ সবসময় শক্তিমান ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করে থাকে। গৃহস্থকে প্রথমে জ্ঞান, দ্বিতীয়ত ধন উপার্জনের জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে, এটাই তার কর্তব্য। আর গৃহস্থ যদি তার এই কর্তব্য পালন না করে তাহলে তাকে তো মানুষ বলে গণ্য করা যেতে পারে না। যদি কোনো গৃহস্থ অর্থ উপার্জন না করে তবে তাকে দুর্নীতিপরায়ণ বলতে হবে। যদি সে অলসভাবে জীবনযাপন করে এবং তাতে সন্তুষ্ট থাকে তবে তাকে অসৎ প্রকৃতির বলতে হবে, কারণ তার উপর শত শত ব্যক্তি নির্ভর করছে। যদি সে যথেষ্ট অর্থ উপার্জন করে তবেই তাদের শত শত ব্যক্তির ভরণ পোষণ হবে। যদি এই শহরে শত শত ব্যক্তি ধনী হওয়ার চেষ্টা করে ধনী না হতেন তাহলে এই সভ্যতা হতো দরিদ্রালয়। ও বড় বড় বাড়ি কোথায় থাকতো? এই ক্ষেত্রে অর্থ উপার্জন অন্যায় নয়, কারণ এই অর্থ বিতরণের জন্য। গৃহস্থেই জীবন ও সমাজের কেন্দ্র। অর্থ উপার্জন ও সৎকর্মে তার অর্থ ব্যয় করা তার পক্ষে উপাসনা, কারণ সে গৃহস্থ সৎভাবে ও সৎ উদ্দেশ্যে ধনী হওয়ার চেষ্টা করছেন। যেমন সন্ন্যাসী তার ঘরে বসে উপাসনা করলে এটি যেমন তার মুক্তি লাভের উপায়, তেমনি সেই গৃহস্থের ঠিক তাই হয়ে থাকে। যেহেতু উভয়ের মধ্যে আমরা ঈশ্বর ও তার সব কিছুর উপর ভক্তিভাব সহিত আত্মসমর্পণ ও ত্যাগ রূপ একই ধর্মভাবের বিভিন্ন প্রকাশ মাত্র দেখছি। তারপরে একটি শ্লোক স্বামীজি বলেছেন, যার অর্থ বলেছেন, গৃহস্থ যত্নের সাথে বিদ্যা, ধন, যশ, ধর্ম উপার্জন করবে এবং জুয়া খেলা, অসৎসঙ্গ, মিথ্যা কথা ও হিংসা, অপব্যবহার, শত্রুতা পরিত্যাগ করবে। অনেক সময় মানুষ নিজেদের অসাধ্য কাজে নিজেকে নিযুক্ত করে এবং তার ফল এমন হয় যে নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য অপরকে প্রতারণা করে থাকে। তারপরের একটি শ্লোক স্বামীজি বলেছেন, যার অর্থ, চেষ্টা অবস্থার অনুগত ও কাজ সময়ের অনুগত, অতএব অবস্থা ও সময় অনুসারে কাজ করবে। সকল বিষয়ে সময়ের দিকে বেশি দেখতে হবে। এক সময় যা বিফল হয় অন্য সময় হয়তো তাতে প্রচুর সাফল্য লাভ হতে পারে। তারপরে একটি শ্লোক, যার অর্থ স্বামীজি বলেছেন, ধীর গৃহস্থ ব্যক্তি সত্য, মৃদু, প্রিয় ও হিতকর কথা বলবে। সে নিজের খ্যাতি বলবে না এবং অপরের নিন্দা ত্যাগ করবে। তারপরে একটি শ্লোক স্বামীজি বলেছেন, যে ব্যক্তি জলাশয় খনন, বৃক্ষরোপণ, পথের মধ্যে বিশ্রাম গৃহ ও সেতু নির্মাণ সাধারণ মানুষের জন্য করেন সে ত্রিভুবন জয় করে থাকে। বড় বড় যোগীরা যে পথ পায় সেও ওই রকম কাজ করে সেই পথ লাভের দিকে অগ্রসর হয়ে থাকে। এগুলি হলো কর্মযোগের এক অংশ, গৃহস্থ কর্তব্য ও কাজকর্ম। এই তন্ত্রগ্রন্থে আরও কিছু পরে অন্য একটি শ্লোক দেখতে পাই, যার অর্থ, যে সংগ্রামে ভয় পায় না, যে সংগ্রামে অপরমুখী বা ধর্মযুদ্ধে যার মৃত্যু হয় সে ত্রিভুবন জয় করে। নিজের দেশের বা ধর্মের জন্য যুদ্ধ করে যে গৃহস্থের মৃত্যু হয়, যোগীগণ ধ্যানের দ্বারা যে পদ লাভ করেন সেও সেই পদ লাভ করে থাকে। এতে স্পষ্ট দেখিতেছ যে যা একজনের পক্ষে কর্তব্য
অন্য জনের ক্ষেত্রে তা নয়। কিন্তু শাস্ত্র কোনোটিকেই ছোট বা বড় বলছে না। বিভিন্ন দেশ কাল পাত্রে বিভিন্ন কর্তব্য রয়েছে। আমাদেরকে সেই ক্ষেত্রে কী উপযুক্ত কর্তব্য সেটি পালন করতে হবে।